কই গেলি রে তুই? কেন কি হয়েছে বলো? তুই ঘরে কি করতেছস? আমি আর কি করুম, তুমি না কইলে ঘর গুছাইতে, তাই কাপড় কটা গুছাইতেছিলাম। দেখ তো এই কটা চাউলে হইব নাকি? বলবো না কেন? আব্বা নাকি বেশি পিঠা খাইতে পারে না? হ্যাঁ নাকি পিঠা খেলে বুক জ্বালা করে? হ, তাই তোর আব্বা পিঠা অনেক পছন্দ করে। এখন তার পিঠা খাইতে পারবো না। 15 বছর হয়ে গেছে তোর আব্বাই গেছে। এই 15 বছর ধরে তোর আব্বাই আমার হাতের পিঠা খাইতে পারে না। মা কিছু হইলেই তুমি খালি এমন কান্দো কেন? তাই সকালে তো আব্বা বাড়িতে থাকবো, কালে এমন সময় দেখবো আব্বা বাড়িতে। আজকে কেন জানি মানুষটার কথা খুব মনে হইতেছে। না জানি তোরে দেখলে কি করে। জানোস তোর আব্বা যখন বিদেশ গেছে তখন তুই এত ছোট, মাত্র 4 বছর বয়স তোর। আমি তাহলে চাউলটা গুঁড়া করে আনি। তোর আব্বাই আবার হাঁসের মাংস দিয়ে চাউলের পিঠা খাইতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই, আমার আর একটু কাজ বাকি আছে। শোন, তুই হাতের কাজটা শেষ করে একটু হাসুগো বাড়িতে যাইস। ওরা নাকি খেজুরের গুড় বেচবো। তোর আব্বাই আবার খেজুরের গুড় খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, যেমন আরে লোকমান ভাই না? আরে মিয়া, কি খবর, কেমন আছো? ভাই সাহেব আপনি এত বছর পর আইলেন? সময় পাই না, সেই 15 বছর আগে বাইক না জন গেছে, সেদিন আইছিলাম, আর তো সময়ই পাই না। তো এখন কি মনে কইরা? সোলাইমান আসবো কাইল, তাই চলে আসলাম। আমি ছাড়া ওরা দেখবো কেরা, ওর জ্ঞাতি গোষ্ঠী তো আর কোনো খবরই রাখে না। তা ঠিক। নিজের গরু বেচার টাকা দিয়ে বাইকনারে বিদেশ পাঠাইছিলাম। এই অবদানের কথা সবাই বলতে পারলেও বাইকনা তো আর বলতে পারবো না, তাই চলে আসলাম। গাড়িও ঠিক করে আসছি। ও, এই জন্য তো সলমান ভাইয়ের উপরে দেখছিলাম। মানে ওর ফুপো চলে আসছে? হাই হাই রে, আমার বাইকনার দিকে অনেক কত মানুষের যে কত নজর পড়ছে তার ঠিক নাই। যাই তাড়াতাড়ি যাই, ফাঁকা বাড়ি পায়া আবার কে কোন কথা কানে লাগা ঠিক নাই। 15 বছর পর বাইকনার লাগা দরদ উতলায় পড়তেছে। ধান্দা বাস। না বাহ, কি নরম তৈলা, বিদেশ থেকে আনছি উজি। হ, এইবার সোলেমান দেশে আসলে আমি অন্য কিছু আর নিব না, এখন তয়লা নিব। আমার উপরে যে কি বিপদ, এই বিপদ থেকে একমাত্র আল্লাহ পাকে উদ্ধার করতে পারে। নাইলে আমার ছোট মেয়েটার বিয়ার সময় কিল্লিকা সোলেমান দেশে আইব। ফুপু আপনার আত্মুখ তো সব শুকায় যেতেছে, মোসেন। জানো বৌমা, সোলেমান আমার নিজের পেটের সন্তানের মতো। আমার নিজের গলার চেন বেচা আমি ওরে বিদেশে পাঠাইছি, তুমি তো সবই জানো। জি জানি। আজ সোলেমানের যা কিছু হয়েছে সব কিছুর পিছনে আমার অবদান বেশি। ও বৌমা, ময়না কই? আমার বোনটার যে দেখতাছি না। ওই একটু হাসুগো বাড়ি গেছে। ও আসুন। আচ্ছা লও। আমি এখন যাই। এখন যাই মানে? আরে মাত্রই না আইলা, আর একটু গুড গাও না, খুব মজা লাগতেছে। ইস, সব কত একটুও দিব না, এই গুণ আমার আব্বার জন্য। আচ্ছা, তোমার আব্বাই কি কাইল সত্যি আইব? সত্যি আইব নাকি মিশা মিশা আইব? শেষ পর্যন্ত আমার শ্বশুর আব্বার দেখাটা পাবো। আমার কি মন চাইতেছে জানো,
রাস্তার মোড়ে মোড়ে বড় করে গেট সাজাই, আর গেটের মধ্যে পোস্টার লাগাই, সুলেমান ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মানে গেট কিন্তু এবার আমি ঠিকই সাজামু, তোমার আর আমার বিয়ার গেট। এইবার আর আমার বিদেশ যাওয়ার ঠেকায় কে? শ্বশুরের লেজ ধইরা করে বিমানে চড়ে বিদেশ যামুগা, তারপর খালি রিয়াল কামামু, রিয়াল। যা কইছি কইছি, সোলাইমান আমার বোনের পোলা, তার উপরে আমার অধিকার বেশি। আহাহাহা, ওনার বোনের পোলা, আর আমি কি ভাঙ্গা পোলা? সোলেমান আমার ভাইয়ের পোলা। কি ভাবছেন? হ্যাঁ, আগে আগে বাড়িতে আইসা সোলাইমানের ব্যাগে দামি উপহারটা বাগাই লইবেন। কি? সোলেমান সোলু সোলু আমার সন্তানের মতো, আমি মা হইয়া সন্তানের দামি উপহার বাগাইমু? ইস, কি কথা! শোনো, আমার নাম লোকমান, আমার নামের সাথে মিলায়া আমার বাইকনার নাম রাখা হয়েছে সোলেমান। দেখা যাইবো নামে পরিচয় নাকি কামে পরিচয়। আমার গোলার চেন বেচা আমি বাইস্তারে বিদেশ পাঠাইছি। নিজের গোয়ালের গরু বেচে বাইকনারে বিদেশ পাঠাইছিলাম। আমার বাইকনার জীবনে এই মামার যে অবদান, খাতা কলমে লেখা শেষ করা যাইব না। মামা অনেকক্ষণ হয়তো আইছেন, যান হাত মুখ ধুয়ে নেন, সেটা খাইবেন। হ বৌমা, খামু তো অবশ্যই। এ বৌমা, তেমন কিছু করণের দরকার নাই, দুপুরবেলা ওই একটা মুরগি জবাই করলেই চলবো। আচ্ছা ঠিক আছে। তবে ফুপু আর মামা, আপনারা যে মনে করে এত বছর পরে আমার বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি। এত বছর আহি না কি লিগা চালু, পোলাটা বাড়িতে নাই, পোলাটা ছাড়া আমার মুখটার ভিতরে কাকা করে। ও বাবা, এটা আমার নানা ভাই না? মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে নানা ভাই। আরে নানা ভাই কত বড় হয়ে গেছে হয়েছে। বৌমা, মাশাআল্লাহ, নাতিন তো অনেক বড় হয়ে গেছে গা। এইবার সোলেমান আইলে ওর বিয়া শাদীর ব্যাপারে আলাপ করুন নে, চিন্তার কিছু নাই, আমার কাছে ভালো পাত্রের সন্ধান আছে। আচ্ছা ঠিক আছে মামা, এটা পরে হইব। আপনারা কারা? আমার ছিল না, আমি তোমার বাপের ফুফু। আর আমি তোমার বাবার মামা। আহ, নানা ভাই আহ, আমার কাছে আহ। না, তুমি আমার এখানে আসো। না, তুমি আমার এখানে- আমার এখানে আসো না। আচ্ছা, ঠিক আছে, তুই এখন ঘরে যা। মামা যান হাত মুখটা ধুয়ে খায় নেন, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ যান। বৌমা, তাই করি আগে। আস্তে আস্তে ফুপু, হ্যাঁ, আপনি আসেন। আমি যাই। লা 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 লা। কিরে সুফিক, মানে কি রং লাগছে না কিরে? আর বেটা রঙে দেখছস কি? হ্যাঁ, তুই জানোস আমার হবু শ্বশুর জনাব সোলেমান মিয়া দীর্ঘ 15 বছর পর বিদেশ থেকে আগামীকাল বাড়ি ফিরতেছে। তাই? তাহলে তো তুই লালে লাল হয়ে যাবে রে। ধুর বেটা ধুর, আমার শ্বশুরের টাকা পয়সার প্রতি কি আমার কোনো রকম কোনো লোভ আছে? আমি শুধু আমার শ্বশুর আব্বাজানরে একটা কথাই বলবো, আব্বা যে করেই হোক আমার বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমার আর কোনো কিছু দরকার নাই। তুই কি ভাবছো সুলেমান চাচা তোর সাথে ময়নার বিয়ে দিব? বিয়া দিব না মানে? ওই কি করছ বিয়া দিব না? এই যে চাচা এত বছর বাইরে ছিল, তার সুন্দর ফুটফুটে মেয়েটার কে দেখা রাখছে? হ্যাঁ, এই শফিক দেখা রাখছে। আমার একটু অবদান আছে না, অবদান ভুলে গেলে চলবো? মনে বেজায় ফুর্তি লাগতেছে তো। ওই তুই চা খাবি? চা খাইলে খা, নাহলে যা, ডিস্টার্ব করিস না। আমি একটু কল্পনায় বিদেশে ঘুরে আসি। যেমন আমি বিদেশ শ্বশুরের লগে আজব তো, গাড়ি ঠিক করলাম আমি, আর আমি গাড়িতে যাইতে পারুম না, এটা কোনো কথা হইলো? তুমি ছোট গাড়ি ঠিক করলা কে? হ্যাঁ, আমার বাপ জানাইতেছে আমি গাড়ির সামনে বয়ে যাবো। শোনো, প্রাইভেট কারে 4 জনের বেশি বসা যায় না। সামনে আমি, পেছনে ময়না, বৌমা আর সোলেমান যাইবো। অসম্ভব, আমি যাবো, তুমি বাড়িতে থাকবা। হ্যাঁ, তুমি কইলে এলো তুমি বাড়িতে থাকবা, যত সব কথাবার্তা খাইতে কাম নাই। আচ্ছা মামা ফুপু, আপনারা একটু থামেন না, কি শুরু করছেন? অসুবিধা নেই, আপনারা দুইজনে ময়নার বাপরে আনতে যান, আমি আর ময়না বাড়িতেই থাকুন।
মামা তোমার না কাল সকালে অনেক কথা। আপনাকে সবাই একটু চমকাই দিলাম। কেমন আছো লতিফা? ভালো আছি। কি গো মামনি, বারান্দা দাঁড়ায় থাকবা, কাছে আসবা না? মা, একটু খাও। বোমা আমার কাছে দাও, এমনি বাতাস করে না, বাতাস জোরে জোরে গরম লাগে। থাক বাবু, বাতার জন্য দরকার নাই। না না বাজান, মেলা দিন পরে তোমার কাছে পাইছি, একটু বাতাস করবার দাও। মামা এই পিসটা খায় দেখো, স্বাদ পাইবা। তুমি খায় রেস্ট নাও, কাল সকাল আলাপ করুন যাইব। ওদিকে আবার গাড়িওয়ালারও তো না করতে হইব। ঠিক আছে। বৌমা, ওর মাথা একটু তেল দিয়া দিও, ঠান্ডা তেল, রাইতে ভালো ঘুম হইব। আহারে মুখটা কেমন শুকায় গেছে। মা, এটা হলো কৈতরের ডিম। মামা তোমার তো সবই মনে আছে, তুমি বিদেশ যাওয়ার সময় তোমার আমি গরু বেচা টাকা দিছিলাম। মামা সবই মনে আছে। আমি তো একটা সমস্যায় পড়ছি মামা। ওই যে তোমার ছোট ভাইটা আছে না, হ্যাঁ। ওর তো বিদেশ যাওয়া সব কমপ্লিট। লাখখানি টাকা যে তোমার দিতে হইব মামা। মামা, আপনি তো সবই জানেন, বিদেশ যাওয়ার আগে ব্যবসা করতে গিয়ে আমি কয়েক লাখ টাকা দেনা হয়েছিলাম। বিদেশ করে সেই টাকা শোধ করতে করতে আমি অসুখে পড়ছি। আর অসুখে পড়ার পর আমি তো আয় রোজগার বেশি করতে পারি নাই। সেইটা জানি, 15 বছর বিদেশ করলা, 1 লাখ টাকা দেওয়া তোমার জন্য কোনো ব্যাপারই না। মামা, আপনারা কি কমু, আমার কাছে সর্বসাকুল্য 1 লাখ টাকা নেই। আপনারে আমি বড় জোর 10,000 টাকা দিতে পারি। আমি তোমার গরু বেচার টাকা দিয়ে বিদেশ পাঠাইছিলাম, বুঝলে গেছো? না বাবা, বলুন কে, আর আপনার গরু বেচার টাকাও তো আমি অনেক আগে শোধ করে দিছি। বুঝছি বুঝছি, তুমি যে আমার কত উপকার করবা সেটা আমি বুঝা ফেলাইছি। আসলে বিদেশে গিয়ে তুমি পর হয়ে গেছো, তোমার ভিতরে কোনো মানবতা নাই। মামা, আপনি আমার ভুল বুঝেন না মামা। কি আর ভুল বুঝবো, তুমি যে একটা নিমক হারাম সেটা জানা আমার শেষ। আমি যদি আগে জানতাম তাহলে তোমার ছাই আমার হাতে হইতাম না। আপনি রাগ করতেছেন মামা। না না, রাগ করার তো কিছু নাই, তুমি একটা ভণ্ড লোক। আসলে বিদেশ থেকে টাকা আনছো ঠিকই, কিন্তু এমন ভাব ধরতাছো মনে হইতেছে ধাক্কা দিলে পড়ে যাবা। আমি এক্ষুনি তোমার বাড়ি থেকে চলে যেতেছি, আজকের পর থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। আব্বা, আমাকে ছবিটা তো দেখলাম তোমার মাথায় কত চুল, এখনো তো পাতলা হয়ে গেল কেন? মারে, বয়স হয়েছে না, আর সৌদিতে যে গরম, আল্লাহ রে আল্লাহ,
মরুভূমির মধ্যে মনে আগুন ওঠে, আগুন। আর আমি যে কনস্ট্রাকশন ফার্মে চাকরি করি, এখন কামই তো রোদের মধ্যে, বিল্ডিং মালা করি, বিল্ডিং বিল্ডিং। বাপাই খুব গল্প হইতেছে না? ওই তো মেলা দিন পরে আইসি। শোন, এই যে তোর মামায় যে একটা উদ্দেশ্য নিয়ে আইছিল, এটা কিন্তু কেউ আর বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু ঠিকই দিচ্ছিলাম। থাক না বাবু, এই সমস্ত নিয়ে কথা না বলাই ভালো। কথা কমু না কে? হ্যাঁ, মানুষেরা তো লোভ থাকবো কে? খুব তো বড় বড় কথা কয়ে গেল। বাদ দেবো, এগুলো কই লাভ কি? শোন ও বাবা, আমি তোরে বিয়ার দাওয়াত দিতে এসেছি। কার বিয়া? কার বিয়া আবার? আমার ছোট মায়ের বিয়া। ওর একবার বিয়া দিছিলাম, সংসারটা টিকলো না, তাই আবার ওর বিয়া দেওয়ান লাগবো। ওহো, শোন, তোর মামার মতো আমার এত লোভ নাই, খালি এক ভরির একটা সোনার চেন দিলেই হইব। বুঝলাম না বাবু। বুঝলি না? আরে বিদেশ থেকে কি আর খালি হাতে আইসস? 2-4টা তো সোনার চেন আনছস নাকি? ফুফু, আমি বিদেশ থেকে কোনো সোনা দানা আনতে পারি নাই। সোনা দানা আনস তাই? আচ্ছা ঠিক আছে, চেন না দেস তাহলে টাকা পয়সা দিয়ে দিস। আসলে হয়েছে কি ফুফু, আমি টাকা পয়সা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে পারি নাই। কি কস তুই? তাহলে 15 বছর বিদেশে থেকে তুই বুড়ার ঘাস খাস? আমি তোর চেন বেচা বিদেশে পাঠাইলাম, বিদেশে টাকা কামাই কি তাইলে তুই খালি জুয়া খেলে আর মদ খেয়ে উড়াইছ? ফুফু, আমি তোমার চেনের টাকা তো 10 বছর আগে শোধ করে দিছি নাকি? ও, তার মানে তুই আমারে কোনো সাহায্য করবি না? সাহায্য করুম না কে, আমার সামর্থ্যের মধ্যে যা আছে অবশ্যই করুম। ফুফু, আমি তোমারে 1010 টাকা দিয়ে দেবো। 1010 টাকা? হ্যাঁ। 10,000 টাকা দিয়ে আমি কি করবো? লাগবো না তোর ওই ভিক্ষার টাকা। আমার মায়ের যখন আমি একবার বিয়া দিতে পারছি, আরেকবার আমি বিয়া দিতে পারবো, তোর ভিক্ষার টাকা আমার লাগবো না। বাবু, ভিক্ষার টাকা যদি না লাগে তাহলে আয়া মিথ্যা মিথ্যি দরদ দেখাইতেছেন কেন? কই, এই 15টা বছর আপনি মামায় কেউ তো একটা বারও আয়া দেখেন নাই আমার মায়েরা আর আমি কেমন আছি। আজকে একেবারে আপনাকে দরদ উতলাই হয়ে পড়ছে। সোলেমান, তুই তোর বউরে দিয়ে আমার অপমান করলি? ঠিক আছে, আমি চইলা যাইতাছি। আমি যাওয়ানের আগে কয়ে যাইতাছি যে আল্লাহ তোর ভালো করবো না। তুই আমার খালি হাতে ফিরাইলি তো, এর বিচার আল্লাহ করবই। আরে ফুফু, চলে যাইতাছি। আরে কি হলো? এই, তুমি আবার এর মধ্যে কথা কইতে লাগে? থাকলাম না তোর বাড়িতে, লাগলো না তোর টাকা পয়সা আমার। আমার এই ভিক্ষার টাকা দরকার নাই। ফুফু, আরে দুপুরে খাওয়া দাওয়া করে যাও। তোমার এত কথা কনের কি দরকার? গেলে যাক, আর কমু না কেন? এই 15টা বছর তোমার মাইয়াটা আর আমি একলাই বাড়িটার মধ্যে পড়ে রয়েছি, কাউরে তো দেখি নাই। আজকে একেবারে দরদে উতলায় পড়ছে, হইব না? মনে করছে একেবারে বাইক না বিদেশ থেকে বস্তায় বস্তায় টাকা লয়ে এসে, সোনা দানা লয়ে এসে, যত সব। আব্বা, তুমি এসব বাদ দাও তো। লোভী মানুষের এমনই হয়। তুমি এতদিন পরে আইসো, আসো ঘরে আসো, বিশ্রাম নিবা। বিশ্রাম? আমার কি আর বিশ্রাম নেবার উপায় আছে রে মা? কত কাজ। কেন, তোমার আবার এত কিসের কাজ? কাজ না রে মা, দায়িত্ব দায়িত্ব। বাপ হইছি, বাপের দায়িত্ব আছে না?
আরে সুলেমান ভাই হ্যাঁ করিম না আসো ভালো এই তো আছি। আরে মাসা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি ভালো। ভালো না আজাদ জি ভাই, কি তোমাকে বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবে আইলা গ্রামে? এই তো কালকে রাইতে যাইছি তো বিদেশ তো থাকলা অনেক দিনই, টাকা পয়সা মানে ভালোই কামাই করছে নাকি? না রে ভাই তেমন সুবিধা করতে পারি না। এইটা কোনো কথা হইলো? এই কথা কেউ বিশ্বাস করবো? 15 বছর বিদেশ থেকে চাকরি করলা আর টাকা পয়সা কামাই করো নাই, মানুষ তো হাসবো তোমার কথা শুনলে। আমরা জানি আপনি অনেক ভালো কোম্পানিতে চাকরি পাইছেন, অনেক টাকা কামাইছেন। না রে ভাই তোমরা যা মনে করো তা না। আচ্ছা সুলেমান ভাই, সব কথা পরে শুনুন, আগে সবাই চা খাও। মিষ্টি পরে খাবো না, এখন চা খাই। ভাই সবাই সাথ কি ব্যাপার বাপ জানরে পাইয়া আমার ভুলে গেছো নাকি? তুমি তো জানো আব্বা আইছে, বাড়িতে অনেক কাজ থাকে, এখন কি করবে তাড়াতাড়ি কও। তোমার আব্বার কাছে আমাকে বিয়ার প্রস্তাব পাঠাইতেছে। মানে? এইবার আর মিস কোন যাইব না। দেখো আমার বয়স বাড়তেছে, এরপরে বিদেশ গেলে আর কাম করতে পারবো না। বিদেশ যাইবা তুমি? হ আমি কেন, তুমি জানো না আমার কত দিনের স্বপ্ন বিদেশ যাওনের। বিদেশ যামু, টাকা কামামু, অনেক অনেক টাকা কামামু, তারপরে দেশে ফিরত আইসা তোমার লইয়া সুখে সংসার করবো পায়ের উপরে পাতুল্লা। বিদেশ যাইবা ভালো কথা, কিন্তু তোমার বিদেশ যাওয়ার লগে আমার বিয়া ওনার সম্পর্ক কি? আরে বোকা মাইয়া কি কয় দেখো, আরে তোমার আব্বারে ছাড়া আমি কেমনি বিদেশ যাবো? শুনছি বিদেশে তোমার আব্বা খুব ভালো কোম্পানিতে চাকরি করে, তো বিদেশ যেতে গেলে তার হেল্প লাগবো না আমার? দালাল ফালাল বিশ্বাস আছে? আরে আমার বিদেশ যাওয়ার সব ব্যবস্থা তো আমার শ্বশুরেরই করতে হইব, তাই না? কি করতে যেতেছো তুমি? আরে শোন, তোমার যদি আমি বিয়া করি, তোমার আব্বাই তো আমারে কিছু না কিছু উপহার দিব। আরে আমি কি সে উপহার নিমু? জীবনও তো নিমু না। আরে আমার যদি জোর কইরাও দেয় তাও তো আমি নিমু না। আমার শুধু একটাই স্বপ্ন, তোমার আব্বাই যেন আমারে বিদেশ নিয়ে যায়। ও তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করার লাগে আমার লগে সম্পর্ক করছো? আরে আরে না কি কও তুমি? আমি আমি এটা করবো কেন? আমার আব্বা আর বিদেশ চাই না, সে জীবনে অনেক খাটছে। আমি আমার আব্বার কমো সেজন্য আর বিদেশে না যায়, আর তোমার লগে আমার বিয়াও হইব। মনা মনা, এটা কি কইতাছো? এটা কি ঠিক হইলো? সবই ঠিক হইল, খালি তোমার লগে সম্পর্ক করাটাই আমার ঠিক হয়নি। ধুর, কি কইতেছে, কি কইলাম, এখন আবার মনে রাগ করে চলে গেল। হ্যাঁ, আমার কি এখন খেয়ালের কোনো কাম নাই? আবার এখন গিয়ে মনে রাগ ভাঙাইতে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেমন রাখছেন। শুনছি তুমি আসছো, জি। ভাবছিলাম তোমার বাড়ি যাও, আচ্ছা, এইখানেই দেখা হয়ে গেল। কি ভালোই হইল। তা বলেন ইমাম সাহেব কি জন্য যেতে চেয়েছিলেন? ওই আমাকে গোরস্থান হ্যাঁ। নদীতে ভাঙ্গিয়া গেছে, হ্যাঁ। গোরস্থানটা সরই তুইব। গ্রামের সবাই মিললা একটা ফান্ড করছে, যে যাও পারে দিতাছে। ও ঠিক আছে, এটা তো একটা মহৎ কাজ, আমিও যা পারি দিব না। তা তো অবশ্যই দিবা।
তুমি 50,000 টাকা দিয়ে দিও। গোরস্থানের জমি কেনার ব্যাপারে তোমার একটা অবদান থাকলো। 50,000? আমরা ভাবছিলাম 1,00,000 টাকা। ইমাম সাহেব যখন 50,000 কইছে তাইলে আপনি 50,000 দিন। না মানে হয়েছে কি মানে কি বলেন সোলেমান ভাই? আপনার মতো 15 বছর বিদেশ করলে তো আমি নিজেই একটা জমি কিনে দান করে দিতাম। আরে মিয়ারা 50,000 টাকা কালেকশন হইলো। আমিন বলো না কে? জোর আমিন বলো। আমিন। কি তাদের কথা রইলো? আসো। হ্যাঁ। কি হয়েছে? তুমি কি কিছু নিয়ে চিন্তা করতেছো? চিন্তা কি শেষ আছে মনের মা? তুমি নাকি গোরস্থানের লেগা 50,000 টাকা দিবা কইছো। আরে দূর, আমার কথা তো কেউ শোনেই না। আচ্ছা আমার পক্ষে 50,000 টাকা দেওয়া সম্ভব? তুমি আমাকে কইলেই তো পারতা। আরে কর তো চেষ্টা করছি, কেউ শোনে না। তারা মনে করে যে আমি বিদেশ থেকে না জানি কত টাকা নিয়ে এসেছি। তাইলে তুমি আলাদাভাবে ইমাম সাহেবের কথাটা কইও। হ্যাঁ তাই কই তুই। ময়নার বিয়া নিয়ে কিছু ভাবছো? মায়েরা তো বড় হয়ে গেছে, এবার কিন্তু মায়েরে বিয়া দিয়ে তারপরে যাইবা। দিনকাল খুব একটা ভালো না। শোনো, যত কষ্টই হোক আমার কিন্তু ভালো পাত্র চাই। তার লেগে যদি টাকা বেশি খরচ হয় তাই করবা। দরকার হলে তুমি কিছু বাকি রেখা যাইবা, আবার বিদেশে যাই আস্তে আস্তে শোধ করে দিবা। হ্যাঁ বিদেশ তো যাইতেই হবো। যে টাকা নিয়ে আইছি তাতে মেয়ের বিয়ে দেওয়াই কষ্ট। তাইলে একটা কাজ করো, পোলার খোঁজ করা শুরু করে দাও। ভালো পোলা পাওয়া কিন্তু খুবই মুশকিল। এতটা বছর তো খালি ঋণ দিতে দিতেই গেল। এবার মায়েরটার লেগে কিছু করতে দিব। হ্যাঁ ঠিকই বলছি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। আমি যে দেখি ময়না শুয়েছে কিনা। না ভাই না না চলো। ওয়ালাইকুম আসসালাম। যাবো চা নিয়ে আসো। ছেলে আমার কোটিতে একটা, যে বিএসসি ইঞ্জিনিয়ার। আপনাদের গ্রামেও হয়তো দুই একবার আসছে। সে তো এখন মহা ব্যস্ত, নতুন চাকরি হয়েছে। এখন তার যদি একটা বিয়ে শাদী দিতে পারি আমি নিশ্চিন্ত। আপনার মেয়েকে যা দেখলাম মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। আমার ছেলেরও পছন্দ হবে আশা করি। আলহামদুলিল্লাহ। তাহলে শুভ কাজে আর দেরি কিসের? আমার ছেলে আবার যৌতুক টৌতুক কিছু পছন্দ করে না। শিক্ষিত মানুষের এটাই তো বড় গুণ। তবে ঢাকায় একটা ফ্ল্যাট দিতে পারেন উপহার হিসেবে। শুনছি ঢাকায় নাকি 30 লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যায়। 30 লাখ? ভাই সাহেব, আপনি 15 বছর বিদেশ করেছেন, আর আপনার একটা মেয়েকে একটা ফ্ল্যাট দিতে পারবেন না? দরকার হয় একসাথে না দিতে পারেন, কিস্তি করে দেন। বিদেশ গিয়ে আস্তে আস্তে কিস্তির টাকা শোধ করে দিলেন, সহজ ব্যাপার, কোনো অসুবিধা নাই। একটু ভেবে দেখুন। আমি তো আমার ছেলের বিয়ের জন্য বাড়ি গাড়ি দুটোই চাইতাম, কিন্তু আপনারা নেহাত পাশের গ্রামের লোক, তাই একটা কমিয়ে দিয়েছি। ঠিক আছে ভাইজান, আমি আপনারে পরে জানাবো। ঠিক আছে,
আপনি না হয় চিন্তা ভাবনা করেই বললেন, আমি কয়েকদিন অপেক্ষা করি। বুঝিনি তো, ছেলের জন্য চারদিক থেকে প্রস্তাব আসছে। জি। ময়না, 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 আমার ময়না পাখি, একটু জানলাটা খোলো, আমি আমি একটু কথা বলে চলে যাবো। জানলাটা একটু খোলো না, খোলো, নাইলে কিন্তু আমি বাড়ির ভিতরে ঢুকুম। আমি মানলাম আমার ভুল হয়েছে। আচ্ছা, ভুল তো মানুষই করে, করে না? আরে তোমার বাবা তো আমারও বাবা, ওলা তো বাপের কাছে কিছু চাইতেই পারে, এতে তো দোষের কিছু নাই। তোমার কথা কি এখন শেষ হয়েছে? এখন যাও এখান থেকে। আরে আরে শোনো, তুমি যদি এমন রাগ করে থাকো তাহলে তো আমি জানে মরে যাবো। তুমি জানো, তুমি বিশ্বাস করো, কালকে থেকে তোমার লগে আমার কথা হইতেছে না, আমার আমার দম বন্ধ হয়ে যাইতেছে। তুমি যদি আমার বিয়ে করতে চাও তাহলে কোনো শর্ত দাম যাইব না, নাহলে কিন্তু তোমার সাথে আমার বিয়েই হইব না। ঠিক আছে, কোনো সত্য নেই, সব সত্য বাদ। আমি জীবনে বিদেশি যাবো না, আর তোমার আব্বারও কোনো কিছু কমু না। এখন ঠিক আছে? তুমি এখন যাও। শোনো, আমি কালকেই তোমার আব্বার কাছে আমার আব্বারে পাঠাইতেছি। তুমি তো জানো না, কোনো খবরই রাখো না। তোমার আব্বাই তোমার বিয়ার লিগে ধুমায় পোলা দেখা শুরু করছে। কি হইলো শোনস না? যাও যাও যাও। এই যে দেখো গলাটা আর সুন্দর আছে। সুন্দর না? আমি একটু একটু করে বানায় রাখছি, কানে তুললো সুন্দর। এই যে কানে তুলল, আংটিও আছে। এখন খালি এক জোড়া বালা বানাই দিলি। এক জোড়া বালা বানাইতে কত খরচ পড়বো? তা তো লাগবেই। তুমি যদি এক বড়ি দিয়ে দাও তাহলে 60-70 হাজার টাকা লাগবে। 60-70 হাজার টাকা? হ। 60-70 হাজার টাকাতে বালা বানাইলে তা বিয়ের বাকি করে চালাবো কেমন? কে তুমি দিবা? তোমার কাছে টাকা আছে না? আছে, আমার কাছে তো সর্বমোট 60,000-ই আছে। কি কও, মাত্র 60,000 টাকা আছে তোমার কাছে? হ্যাঁ, গত 1 বছর ধরে এই 60,000 টাকাই জমাইছি, আর বাকি টাকা গেছে ঋণ শোধ করতে করতে আর ওষুধ কিনতে কিনতে। আচ্ছা, অসুবিধা নাই, বালাটা না হয় আমরা বিয়ার পরেই দিব মনে। তুমি তো আল্লাহ বাঁচাইলে আবার যাইতেই আসো, তারপরে আস্তে আস্তে বানায় দিও। হ্যাঁ, দিতে তোই বই। ভালো পোলা পাইছো? খবর তো পাই, কিন্তু কাগজের ডিমান্ড সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। কত টাকা স্যার? সেইটা শুনে আর কি করবা, সব পোলারা চাইকেলে উপহার উপহার। তাকে ধারণা যে আমি বিদেশ গিয়া একের অনেক ধনরত্ন নিয়েছি। তাহলে আমার ময়না রাখি ভালো করে বিয়া দিতে পারুম না? আচ্ছা, ভালো কথা, তোমার মাইয়া তো শফিকরে পছন্দ করে। কি কও তুমি? তুমি না জানলেও আমি জানি। তো শফিক ছেলেটা কেমন? শুনছি তো পোলা হিসাবেও খুবই ভালো। তাই? তাহলে আমার ময়না রে শফিকের সাথে বিয়ে দেব। মেয়ে আমার বাড়ির কাছে থাকলো, আর আমার মনে হয় না যে বেশি উপহার দাবি করবো। কিন্তু কোনো কিন্তু না, বিএসসি ইঞ্জিনিয়ারের কাছে আমার মায়ের বিয়ে দেওয়া সম্ভব না। আমি গরিব মানুষ, মিথ্যা কথা বইলা মায়ের আমি বিয়ে দিতে পারব না। তুমি যেটা ভালো মনে করো তাই করো। হ্যাঁ, দিই, কথা বলে দিই। আমার পানি খাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ভালো আছো সবই? জি চাচা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি। বসো বসো বসো। না চাচা, ঠিক আছে। তোমার আব্বা কেমন আছে? জি ভালো। আচ্ছা, তা লেখাপড়া কি করতেছো? চাচা, পড়াশোনা তো বাদ দিছি। বাদ দিছো? তা কাজকর্ম কি করবা ঠিক করছো? মোটামুটি একটা ঠিকঠাক করছি। কি কাজ? ভাবছি বিদেশ যাম। দেশে তো চাচা করার মতো কোনো কাজ কাম নাই। ভালো। চাচা, হুম, আপনারে একটা কথা বলতে চাই। কি কথা? আব্বা একটু আপনার সাথে দেখা করব। ঠিক আছে, আমি তো সবসময় বাড়িতেই আছি, সমস্যা নেই। চা খান চাচা? হ্যাঁ, চা খাবো না, তুমি চা খাও। আমি খাইছি। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বারে আমার সালাম দিও। জি চাচা। আলাল। জি ভাই। এক কাপ চা দাও। চিনি কম দিও একটু। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আছি, ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। আমরা আসছিলাম একটা সংবাদ নিয়ে, সেটা হলো চাচা আগামী 19 তারিখ ফুটবল খেলা আছে। তা আমরা সবাই মিলে ঠিক করছি আপনি ওই খেলার উদ্বোধন করবেন। আমি উদ্বোধন করব? আমি তো বাবা খেলাধুলা উদ্বোধন করার মতো যোগ্য কেউ না। কি যে বলেন চাচা, খেলার উদ্বোধন আপনিই করবেন। এই জন্য আপনার নাম দিয়ে কার্ড ছাপাইতে যাবো, আপনার অনুমতিটা নিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, চাপাও। খেলাধুলা তো ভালো জিনিস। চাচা, আপনার মাত্র 10,000 টাকা ধরছি। টাকাটা তাহলে কখন দিবেন বলেন, আমরা আবার কার্ড ছাপাইতে যাবো। 10,000 টাকা? কি যে বলেন চাচা, 10,000 টাকা আপনার কাছে কোনো ব্যাপার হইলো চাচা? 15 বছর পর দেশে আসছেন। না রে বাবা, আমার তো আগে উদ্বোধন করার দরকার নাই। আমি 10,000 টাকা দিতে পারবো না, আমার কাছে অত টাকা নাই। তোমাকে বড় জোর আমি 500 টাকা দিতে পারি। থাক থাক চাচা, লাগবো না চাচা। মাত্র 10,000 টাকা দিবেন, তাতেই মুখ শুকিয়ে গেছে। না না, আসলে আমি তেমন টাকা পয়সা নিয়ে আসতে। ঠিক আছে, সমস্যা নেই, আপনার টাকার দরকার নেই। আরে তোকে আগেই বলছিলাম, টাকা হলে মানুষের মন বড় হয় না। ঠিক কইছেন ভাই। আমার শরীরটা মাঝে মাঝে বেশ খারাপ যায়, এখন একটু ভালো লাগলো, তাই আসলাম তোমার সাথে একটু দেখা করার জন্য। খুব ভালো করছেন ভাই। আসলে আমি এসে একটা আবদার নিয়ে, এটা একটা দাবিও বলতে পারো। কারণ তুমি যখন বিদেশ ছিলে, আমার শফিক তোমার ময়নারে চোখে চোখে রাখতো। দিনকাল তো ভালো না, কখন কি হয়, সেজন্য আমি চাই তুমি বিদেশ যাওয়ার আগে শফিকের ময়নার 2 হাত এক করে যাও। জি মহেশ ভাই, আমিও তাই ভাবতেছি। ছেলে মেয়ে যখন দুজনের পছন্দ করে, তো শুভ কাজে দেরি না করতাম। কি বলো সুলাইমান? আপনারে কি বলবো, আমি কিন্তু বেশি টাকা পয়সা খরচ করতে পারবো না। আমার শরীরটাও ভালো যাইতেছে না। আর সৌদিতে যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানি ভালো, কিন্তু বেতন যা পাই তা খুবই সীমিত। বুঝতে পারছি তোমার হাত খাটো। তো কবরের সামনে কত টাকা দিছো? 10,000 দিছি। ভালো করছো। তবে আমার ছেলেরে কোনো টাকা পয়সা দিতে হবে না। যদি পারো ওর জন্য একটা বিষয় পাঠাইও। আর ছেলে আমার বিদেশ পাগল, ওই 2-1 বছরের মধ্যে হইলে হইব। আমি কি বেশি কিছু দাবি করলাম সুলাইমান? না, একদমই না, আমি রাজি মহেশ ভাই। আলহামদুলিল্লাহ। না, একটু একটু মিষ্টি মুখ করে। আপনার তো আবার ডায়াবেটিস, অল্প একটু মরে গেছে, অল্প একটু। ঠিক, আপেল আপেল সমস্যা।
তাড়াতাড়ি হয়ে যাব আমি ভাবতেই পারিনি। তোমার এই সাজে দেখে না আমার খুব হাসি পাইতেছে। কেন হাসি পাইতেছে? হাসি পাইব না তো কান্না পাইব? হ্যাঁ ঠিকই, ঠিক আছে হাসো তাইলে, পরাণ কইলে আসো, চুপ করে বসে থেকে কোনো লাভ নেই। কি ব্যাপার? আব্বার কথা খুব মনে পড়তেছে। আব্বা এতদিন পরে বাড়িতে এলো, আর আমি তোমাকে বাড়িতে চলে এলাম। আরে বোকা বউ আমার। এই তোমার বাপের বাড়ি কি চান্দের দেশে? এইখান থেকে চোখ বন্ধ করে দৌড় দিলে তোমার বাপের বাড়ি যাওয়া চাই। তুমি যদি চাও আমি এক্ষুনি তোমায় নিয়ে গিয়ে 1 চক্কর দিয়ে আসতে পারি। কি যাবো নাকি? ধুর, মাইনসে কি কইব? আমি কি মাঝেটা খাই না পড়ি? সোলেমান সাহেব আমার শ্বশুর, আমার যখন ইচ্ছা তখন আমি তার বাড়িতে যাবো আসবো। কে কি ভাবলো, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। থাক, এখন আর যাইতে হইব না। তোমার কথা শুনে আমার পরাণে শান্তি আইছে। তাই না? সত্য বলছি? সত্য? বাড়িটা কেমন খালি হয়ে গেছে, তাই না লতিফা? খালি তো মাইয়া হইয়া জন্মাইছে যখন, পরের বাড়িতে তো যাইতে। বাড়ি ফাঁকা, ঘর ফাঁকা, মনটাও ফাঁকা, কোনো আত্মীয় স্বজন পাশে নাই। আজকে যদি হাতে অনেক টাকা থাকতো, দেখতে কত আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, কত মানুষ। শোনো, তুমি এসব ভাইবা মন খারাপ করো না। তোমার এই মলিন মুখটা দেখলে আমার অনেক কষ্ট লাগে, আমার অনেক খারাপ লাগে। আর একটা কথা, এবার বিদেশে যাইয়া দাঁতে দাঁত কামড়ায় অনেক কষ্ট হইল, দেখা যাবাইবা যাতে আমাকে ফালাইয়া তোমার আর বিদেশে যাইতে না হয়। বিদেশ চলো ঘুমাইবা। যাও, আমি আসতেছি। ময়নারে নায়র আনতে যাইতে হইব না? যাও তো দরকার। তাইলে আইজি চলো।
যাবা চলো। তোমারও তো দেখতে দেখতে ছুটি শেষ হয়ে গেল। কইছিলাম কি আর কয়টা দিন ছুটি বাড়ানো যায় না? কোন দিক দিয়ে যে 2টা মাস পার হয়ে গেল কিছুই টের পেলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সুলাইমান ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। আপনাদের খবর কি? আমরা যেমন থাকি তেমনই আছি রে ভাই। আচ্ছা আচ্ছা, এই তো ছুটিতে বাড়িতে আসছিলাম। ছুটি তো প্রায় শেষ। সামনের সপ্তাহে আল্লাহ নিলে বিমানে চলবো। সুলাইমান ভাই একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা ভাই? আপনি একটু শান্ত হন। আমি ঠিক আছি, আপনি বলেন, অসুবিধা নাই। কোম্পানি 50 জন ওয়ার্কার ছাঁটাই করছে। আরে এটা তো সত্যি একটা খারাপ খবর। সুলাইমান ভাই আপনার নামও 50 জনের মধ্যে আছে। কি বলেন ভাই? কিছু করার নাই ভাই। আমি তো একবারে শেষ হয়ে যাবো। মাইয়ার বিয়ে দিছি, শ্বশুর বাড়ির লোকজনের কথা দিছি যে জামাইরে বিদেশ নিয়ে যাবো। এর মধ্যে আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু আমরা কি করব কোন? হ্যালো হ্যালো, কি হইলো? বইয়ের ইসোকে রেডি হইবা না? মায়ের আনতে যাবো না? আমার না গেলে হয় না। কি কো? কে কি হয়েছে, যাইবা না কে? না, হঠাৎ করে একটু খারাপ লাগতেছে। কি কইতেছো? বেশি খারাপ লাগতেছে? না তেমন কিছু না, মানে কেমন যেন একটু সাহসা দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, একটু শুয়ে আরাম করো, ভাল লাগবো না। তাহলে তুমি যখন যাইবা না তাহলে আমি যাবো না। তাহলে তুমি একটু শুয়ে আরাম করে তারপর উঠে একটু বাজারে যাও, একটু বাজার করে নিয়ে হো। আমি একটু রাইন দেবো, এটা গোছাই গেছে, ওরে আনতে যাবো না। তুমি একটু শুয়ে থাকো। ঠিক আছে। আমি একটু পাখির ঘর থেকে আহি, শো। অপারেশনের রুমে যাওয়ার আগে আল্লাহরে বলছিলাম, আল্লাহ তুমি আমারে বাঁচায় রেখো। এই দিন দেখার লেগে তো বাঁচতে চাই নাই আমি। এই বয়সে আমি এখন কি করুম? বুকের ব্যথাটা আবার নতুন করে বাড়তে শুরু করলো মনের ভিতর। কি কপাল! হায় রে সুলেমান, কি কপাল তোর! বাবা, বাবা তুমি খাইতেছো না কেন? এই তো খাইতেছি।
আমার হার্টের অসুখের পরেও কোম্পানি আমারে রাখছিল, আজ সেই কোম্পানি আমারে ছেড়ে দিল। এখন আমি কি করুম? মেয়ের শ্বশুরবাড়ি যে কথা দিছি সেই কথা কেমনে রাখুম? আমার তো কোনো সঞ্চয়ও নাই। এখন আমি যদি সব কিছু খুইলা কই তাহলে লতিফা কি চিন্তা করব? শফিক ভাববো আমি তার সাথে প্রতারণা করছি, তাকে মিথ্যা আশ্বাস দিছি, তাদের পরিবারের অবদান ভুলে গেছি। সলেমান, কিছু তো তোর করতেই হইব। এই সংসারে তুই থাকতে পারবি না, তোর সেই কপাল নাই রে। বলছিলাম কি, হ্যাঁ, শফিকরে লয়ে গেলে হইতো না? এইভাবে কেউ একলা একলা যায়? জগতের নিয়মই তো একলা আসা যাওয়া। একলা আসতে পারছি আর একলা যেতে পারব না? ওই আমার সাথে কুমারখালী থেকে আরো দুজন উঠবো, তারপর তিনজনে মিলেই এয়ারপোর্টে যাবো। আব্বা, তোমার জামাইয়ের সাথে দেখা করে গেল না? কেমনে দেখা করে দেবা? জামাই তো বিয়ে হিসাবে নিয়ে গেছে ঢাকা ডাক্তার দায়িত্ব। তার কাছে কি বাপ বড় নাকি শ্বশুর? আরো 2-4 দিন পরে যেতে চেয়েছিলাম, ইমার্জেন্সি কল এসে গেল। নিজের দিকে খেয়াল রাখো। দোয়া করো এইবার যেন কিছু পয়সা করে নিয়ে আসতে পারি, আর যেন বিদেশ করতে না হয়। আব্বা, তুমি বিশ্রাম নিও আর খাওয়া দাওয়াটা ঠিক সময় করো। ঠিক আছে বাবা, সময় মতো খাবারও খামো, বিশ্রাম নেই, চিন্তা করিস না। হ্যাঁ, সব সময় আল্লাহর স্মরণ করি। হ্যাঁ, আল্লাহর নামের উপরেই তো আছি। গরিবের আল্লাহ ছাড়া আর কি আছে? আব্বা শোনো, তুমি এবার আইলে কিন্তু আমি তোমার আর যেতে দিব না। মেঘে ঢাকা আধা রাত্রে কেমনে থাকি একা ঘরে রে। মেঘে ঢাকা আধা রাত্রে কেমনে থাকি একা ঘরে রে। সাধক জন্মিয়া কয় কান্তে কান্তে হইলাম পেরেশান। সাধক জন্মিয়া কয় কান্তে কান্তে হইলাম পেরেশান। আজ নিশীতে আসতে পারে। জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেরা? যে ভাই, আমি সোলেমান। কই তুমি? এই তো বাড়ি থেকে বাইর হয়েছি। বিকাল থেকে ডিউটি মনে আছে তো? যে ভাই, মনে আছে। তাইলে ফোন দিছো কেন? না মানে জামাল ভাই, ওই ঠিকানাটা একটু ভুলে গেছি, আবার একটু বলবেন? ঢাকা এসে মহাখালী নাম্বা, সাতকাল্লা হোটেলের নাম কইলেই 10 টাকা রিক্সা ভাড়া দিলে নামায় দেব। আর শোনো,
তোমার থাকার জায়গাটা এখনো ঠিক করতে পারি নাই। আপাতত রান্না করে শিফট মতো ঘুমাইতে হইব, তারপর একটা ছোটখাটো রুম ভাড়া নিয়ে থাকবো। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আরে মিয়া, আমার উসিলায় এই শহরে 20 জন লোক কাম করে সংসার চালাইতেছে। এই 20 জনের রুটি রুজির উপর আমার একটা অবদান আছে না? জি ভাই, আপনার অনেক অবদান আছে। তাড়াতাড়ি বাস ধরে চলে আসো। আমি মালিককে বইলা রাখছি, আসার পর আমার পরিচয় দিও। জি ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আমাদের জীবনে কত মানুষের অবদান, তুমি সত্য করে কত। আমাগো কি কোনো অবদান নেই? এই দেশের প্রতি আমাগো কোনো অবদান নাই, এই সমাজের প্রতি আমাগো কোনো অবদান নাই, পরিবারের প্রতি আমাগো কোনো অবদান নাই। তবু কেন কেন মানুষ আমাকে কাঠের পুতুল ভাবে? আমাকে একটু বিশ্রাম নিতে মন চায় না? আমাকে কি টাকা পয়সা ছাড়া একটু সম্মান পাইতে মন চায় না? আমার মতো হতভাগার জীবন কি অন্যের দয়াই কাটবো? এই কপাল নিয়ে কেন দুনিয়াতে পাঠাইছিলাম খোদা?